আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এফোর্স একাডেমিকের সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম সম্ভবত দিনাজপুর বোর্ড 2022 নিয়ে একটা ম্যাথ সলিউশন করছিলাম। আজকে সলিউশন করব যশোর বোর্ড 2021। যদিও এটা 21 সালের ম্যাথ, তারপর এই জাতীয় ম্যাথ তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা 25 এসএসসি পরীক্ষা দেবা, এই ম্যাথটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এখানে কি বলছে, একটা উদ্দীপক দেওয়া আছে। ক নাম্বার বলছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার বলছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। গ নাম্বার বলছে 8 তারিখের ক্রয়কৃত মেশিন 40,000 টাকা বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। তো ক নাম্বার ছিল হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। আমি যখন বেসিক আলোচনা করছিলাম এখানে বলছিলাম যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তোমাদের জন্য 3টা টপিক মনে রাখতে: ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয়, নতুন পণ্যের গবেষণা বাবদ ব্যয়, আরটা ছিল বিলম্বিত বিজ্ঞাপন। এই 3টার ভিতরে যা আছে সেগুলো আমরা লিখবো। আশা করি 3টার ভিতরেই তোমরা কমন পাবা। ক নাম্বার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, যেহেতু এখানে তারিখ আছে আমরা অবশ্যই তারিখের বক্স দিব। তারিখ, বিবরণ, টাকা টাকা। ম্যাথটা ছিল 2015 সালের ম্যাথ, আমরা 2015 দিয়ে লিখলাম। 2015 জানুয়ারি মাসের ম্যাথ ছিল। তো আমরা ওই 3টার ভিতরে, অর্থাৎ নতুন পণ্যের গবেষণা বাবদ ব্যয়, ব্যবসায়ী স্থানান্তর বাবদ ব্যয়, আর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, এই 3টার ভিতরে দেখো তো এখানে কি আছে। এখানে প্রথমে আছে ব্যবসা স্থানান্তর ব্যয়। তাহলে আমি জানুয়ারি 1 দিলাম। ব্যবসা স্থানান্তর ব্যয় টাকা ছিল হচ্ছে 5,000। এরপরে দেখো তো আর এই 3টা থেকে কোনো, আর এই যে সূত্রে যে 3টা বলছিলাম 3টা রিলেটেড কোনো তথ্য এখানে দেওয়া নাই। তাহলে আমাদের এখানে আর কোনো টাকা আসবে না। এই 5,000 টাকা সরাসরি লিখে আমরা ক্লোজ করে দেব। এটা হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে খ নাম্বার বলছিল হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। সেম একটা বক্স করব, মূলধন জাতীয় ব্যয়, তারিখ, বিবরণ, টাকা। মূলধন জাতীয় ব্যয় খ নাম্বার। মূলধন জাতীয় ব্যয়, তারিখ, বিবরণ, টাকা। মূলধন জাতীয় ব্যয় কোনগুলা? স্থায়ী সম্পদ, প্রয়োজনীয়তা ব্যয়। স্থায়ী সম্পদ আছে কোথায়? বিদ্যুৎ বিল প্রদান করছে, এটা স্থায়ী সম্পদ না। নতুন মেশিন ক্রয়, এটা হচ্ছে স্থায়ী সম্পদ। তাহলে আমরা তারিখ দেব 8। নতুন মেশিন ক্রয়, নতুন মেশিন ক্রয় কত? 30,000 টাকা। এরপরে আসছে বিজ্ঞাপন বাবদ বিল প্রদান। বিজ্ঞাপন বাবদ বিল প্রদান করছে, এটা স্থায়ী সম্পদ না। তারপর আছে নতুন মেশিন স্থাপন ব্যয়। এটা আমি যেদিন বেসিক আলোচনা করছিলাম এখানে বলছিলাম যে যদি কোনো সম্পদ ক্রয় করো, সম্পদ ক্রয়টাও মূলধন জাতীয় ব্যয়, ওই সম্পদটা বহন খরচও মূলধন জাতীয় ব্যয়, ওই সম্পদটা স্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয়টা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে এই যে নতুন মেশিন ক্রয় করছে, নতুন মেশিনের সংস্থাপন ব্যয়, এটাও মূলধন জাতীয় ব্যয়। 16 তারিখ নতুন মেশিন সংস্থাপন ব্যয় কত টাকা ছিল? নতুন মেশিন সংস্থাপন ব্যয় ছিল হচ্ছে 3,500 টাকা। এরপরে কি ছিল? 20 তারিখ ভূমি ক্রয়। ভূমি হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয় করছে, ব্যয় হয়েছে। তাহলে স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য তো ব্যয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। 20 তারিখ ভূমি ক্রয় 20,000 টাকা, দুঃখিত 2 লক্ষ টাকা। এরপরে অফিসের জন্য এসি ক্রয়, এসিটা হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয় করছে, ব্যয় হয়েছে। তাহলে স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য তো ব্যয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। 30 তারিখ এসি ক্রয়, শর্টকাটে লিখলাম এসি ক্রয় 70,000 টাকা। তাহলে আমরা 3টা যোগ করব, 2,70,000, 3,03,500 টাকা। দুঃখিত 3,33,500 টাকা। সরি 3 লক্ষ, সম্ভবত 3,070, 1 লক্ষ, 3 লক্ষ, 3,05,500 টাকা। আশা করি বুঝতে পারছো। গ নাম্বার
গ নাম্বার বলছে 8 তারিখের ক্রয়কৃত মেশিন 40,000 টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়ের পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো বলছিলাম? স্থায়ী সম্পদ বিক্রয়, ব্যবসায় মূলধন বিনিয়োগ, ব্যবসায় মূলধন আনয়ন, ব্যাংক হতে ঋণ গ্রহণ। এই ধরনের তথ্যের ভিতরে কি কিছু দেওয়া আছে আমাদের উদ্দীপকে? দেওয়া নাই। প্রশ্নে বলছে কি 8 তারিখের ক্রীত মেশিনটি 40,000 টাকা বিক্রয় করা হলে কত টাকা বিক্রয় করবা? 40,000 টাকা। আমরা 8 তারিখে যে মেশিনটা বিক্রয় করছিলাম কত টাকা? 40,000 টাকা। এই যে মেশিনটা বিক্রয় করছে 40,000 টাকা, এইটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। এইখান থেকে আমাদের বলছে মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো আমরা কীভাবে সলিউশন করি। সেমভাবে বক্স করবো, তারিখ বিবরণ টাকা টাকা। মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়ের পরিমাণ নির্ণয়। গ নম্বর, মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়ের পরিমাণ। মূলধন জাতীয় প্রাপ্তি দুইটা তথ্য চাইছে, যার কারণে আমরা প্রথমে শিরোনাম দেব মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি কোনটা বলছিলাম? যে 8 তারিখের ক্রীত মেশিনটি 40,000 টাকা বিক্রয় করা হলে, যেহেতু মেশিন বিক্রয় করছে, মেশিন ছিল স্থায়ী সম্পদ, 40,000 টাকা বিক্রয় করছে, আয় হয়েছে, এটাই প্রাপ্তি। তাহলে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে মেশিন বিক্রয়। মেশিন বিক্রয়। মেশিন বিক্রয় করছে কত টাকা? 40,000 টাকা। যেহেতু আমাদের আয় একটাই, প্রাপ্তি একটাই, সেহেতু একটা দ্বিতীয় করে লেখে ক্লোজ করে দেব। এরপরে কি ছিল? যে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। এবার লিখবো হচ্ছে শিরোনাম মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয়। আমরা যেদিন বেসিক আলোচনা করছিলাম এই মূলধন জাতীয় আয়ের একটা সূত্র দিয়েছিলাম, মূলধন জাতীয় প্রাপ্তি মাইনাস মূলধন জাতীয় ব্যয়। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি আমাদের ছিল কত? 40,000 টাকা। সেটা লিখবো যে মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি আমরা পাইছি 40,000 টাকা, সেটা এখানে লিখলাম। কারণ এই মূলধন জাতীয় আয় নির্ণয়ের সূত্র আছে মূলধন জাতীয় প্রাপ্তি থেকে মূলধন জাতীয় ব্যয়গুলো বিয়োগ করব। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি লিখলাম 40,000 টাকা, এইখান থেকে মাইনাস করব মাইনাস মূলধন জাতীয় ব্যয়। মাইনাস মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় কোনগুলা? যে 8 তারিখের মেশিনটা বিক্রয় করছে, 8 তারিখের মেশিনটা, তাহলে 8 তারিখে দেখো তো 8 তারিখে একটা নতুন মেশিন ক্রয় করছিল, তাহলে এই নতুন মেশিনের মোট ক্রয় মূল্য কত? সেটাই হচ্ছে এখানে মূলধন জাতীয় ব্যয়। তাহলে 8 তারিখের মেশিন ক্রয় করছিল কত টাকা দিয়ে? 30,000 টাকা দিয়ে। এই মেশিনটা আবার সংস্থাপন ব্যয় হয়েছিল কত? 3,500 টাকা। তাহলে টোটাল মেশিনের, নতুন মেশিনের ব্যয় হয়েছিল 33,500 টাকা। সেটা আমরা এখানে লিখব যে এটা তারিখ ছিল 2015 জানুয়ারি 8। মেশিন ক্রয় বা নতুন মেশিন ক্রয়ও লিখতে পারো। কত টাকা দিয়ে ক্রয় করছিল? 30,000 টাকা। এই নতুন মেশিনের সংস্থাপন ব্যয় ছিল কত? 16,000 টাকা। এটা ছিল দুঃখিত, 16 তারিখ ছিল 3,500 টাকা সংস্থাপন ব্যয়। মেশিনের সংস্থাপন ব্যয়। সংস্থাপন ব্যয় ছিল হচ্ছে 3,500 টাকা। তাহলে মোট আসবে হচ্ছে 33,500 টাকা। তাহলে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি ছিল 30,000 টাকা আর মূলধন জাতীয় ব্যয় ছিল হচ্ছে 33,500 টাকা। আমাদের মূলধন জাতীয় আয় নির্ণয় সূত্র হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি মাইনাস মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় প্রাপ্তি ছিল 40,000 টাকা, মূলধন জাতীয় ব্যয় ছিল হচ্ছে 33,500 টাকা। তাহলে আমরা এটা বিয়োগ করব, 40,000 মাইনাস 33,500 টাকা। আসছে হচ্ছে, যদি ক্যালকুলেটরটা ব্যাটারি নয় সম্ভবত, আমাদের আসবে হচ্ছে 6,500 টাকা, সম্ভবত 6,500 টাকা। এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়। তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। যদি কেউ এই ম্যাথটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা। আর এই ম্যাথটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আমাদের পেজ যারা নতুন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবা বা লাইক করে দেবা। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো, যদি চ্যানেল নতুন হও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। তো দেখাবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।